প্রত্যেকটা বাণীর মধ্য দিয়েই ঠাকুর সবসময় বলতে চেয়েছেন যে আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের চরিত্রটা নিহিত থাকে। তো ঠাকুর চরিত্রের দিক দিয়ে প্রচণ্ড জোর দিয়েছেন আর কি। ঠাকুর বলছেন যে সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু দ্বন্দ্বী বৃত্তির কোনো ক্ষমা নেই। তো এই জিনিসটা আহ, আমার মনে একটু খটকা লেগেছিলো। তো আমার যিনি ঋত্বিক মলয়দা, তাকে জিজ্ঞাসা করলাম যে দ্বন্দ্বীবৃত্তি এতটা পাপ কেন, মানে এতটা এমনই পাপ যেটার কোনো ক্ষমা নেই। তো মলয়দা বলেছিল যে দ্বন্দ্বীবৃত্তি করলে দুটো ক্ষতি হয়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ক্ষতি হলো, আর একটা হচ্ছে তোমার চরিত্রটা গেঁথে গেল। কথা দিয়ে কথা না রাখা, দ্বন্দ্বীবৃত্তি মানে হচ্ছে কথা দিয়ে কথা না রাখা, বা কাউকে কিছু বলে এলাম না, এই জিনিসগুলোকে দ্বন্দ্বীবৃত্তি বলে। তো এইগুলো যদি আমাদের চরিত্রের মধ্যে গেঁথে যায়, তাহলে ইনস্ট্যান্ট একটা ক্ষতি হলো, সেটা একটা পাপ। আর একটা তোমার চরিত্রটা রয়ে গেল, তো দুটো পাপ হলো। তো এই জন্যে এই পাপগুলোর কোনো ক্ষমা নেই। তো এইভাবে আমাদের যদি ঠাকুরের পথে চলতে হয়, প্রথমে আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। চরিত্রের মধ্যে যেগুলো আহ, দোষ ত্রুটি এগুলো আছে বা দ্বন্দ্বীবৃত্তি আছে, এগুলোকে ঠিক করতে হবে। আর একটা কি, নির্ভরতা, বিশ্বাস। তো এই বিশ্বাস, নির্ভরতা, এগুলো আমরা কোথা থেকে শিখবো? না, আমাদেরকে প্রচুর মহাপুরুষ, যারা আগে ছিলেন মহাপুরুষ, তাদের চরিত্র পড়তে হবে, তাদের জীবনী পড়তে হবে। এরকম অনেক মনীষী আছেন, মহাপুরুষ আছেন, তারা তাদের জীবনে, যেমন শিখ সম্প্রদায়ের একজন আছেন গুরু অর্জুন দেব। তো তাকে বিধর্মীরা আহ, তাকে গরম তাওয়ার মধ্যে তাকে বসিয়ে রেখে তার উপরে গরম বালি ঢালা হচ্ছিল। তো তখন অর্জুন দেব হাসি মুখে বলছেন, তেরা কিয়া মিঠা লাগে, অর্থাৎ তোমার কর্ম সেটা আমার ভালো লাগছে। তো ভাবুন, একটা গরম তাওয়ার মধ্যে তাকে বসিয়েছেন এবং তার ওপর গরম বালি ঢালা হচ্ছে। তো এটা কারো ভালো লাগতে পারে? এটা কারো মিষ্টি লাগতে পারে? তো গুরু অর্জুন দেব এটা বলছেন যে তেরা কিয়া মিঠা লাগে, অর্থাৎ আহ, সব অবস্থায় রাজি থাকা আর কি। মানে তিনি যেটাই করবেন সেটাই আমার জন্য মঙ্গল। তারপর আরও অনেক অনেক কষ্ট, যেরকম প্রহ্লাদ আমরা দেখেছি, ভক্ত প্রহ্লাদ, তাকে কত রকম তার কষ্ট দেওয়া হয়েছে। তার নিজের বাবা দিয়েছেন, বড় বড় হাতির পায়ের নিচে তাকে পিষে মারার চেষ্টা করা হয়েছে, সাপকে দিয়ে আহ, সাপের কামড় তাকে দেওয়া হয়েছে, জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো তাও সে ভগবানের নাম করা ছাড়েনি। তো এটাই হচ্ছে বিশ্বাস। এরকম আরও অনেক আছে, যেমন মিরাজি, তার যিনি দেবর ছিলেন, তিনি তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। তো মিরাজি কী করছেন, যে ওনার ভাবটাই এমন যে এটা আমি গ্রহণ করছি না, এটা শ্রীকৃষ্ণ গ্রহণ করছেন, আমি তার প্রসাদ পাচ্ছি। তো যার ফলে কি হয়, প্রসাদের দোষটা কেটে গিয়েছিল। এবং মিরাজি বলছেন, মেরে তো গিরধর গোপাল দুষ্ট্র না কই। অর্থাৎ এই যে একটা বিশ্বাস, এই যে অটুট বিশ্বাস, এই বিশ্বাসটাই ঠাকুর আমাদের মধ্যে দিয়ে চেয়েছেন, আমাদের মধ্যে দেখতে চেয়েছেন। এই বিশ্বাসটাই আমাদের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ এই বিশ্বাস যদি না থাকে, তাহলে ঠাকুরকে আমরা উপলব্ধিও করতে পারবো না, আর ঠাকুরের কাছে পৌঁছাতেও আমরা পারবো না। তো এই রকম বিশ্বাসে আমাদের কি হয়, আমরা অল্পতেই ভেঙে পড়ি। হয়তো খুব শরীর খারাপ করেছে, ফোন ঘাঁটছি, ফোনের মধ্যে খুঁজছি কোনো ডাক্তারবাবুর নাম বা কোনো এমন ব্যক্তির নাম যিনি আমাকে সাহায্য করতে পারবেন। অথচ একবারও মনে হয় না যে ঠাকুরকে বলি, বা ঠাকুরের কাছে বসে একটু নাম ধ্যান করে তারপর যা করার করি, এটা আমাদের মনে হয় না। তো এটাই বলছেন মিরাজি, মেরে তো গিরধর গোপাল দুষ্ট্র না কই। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই দ্বিতীয় কেউ না কেউ আছেই আর কি। মানে ঠাকুর আছেন হয়তো 5-6 নম্বরে। প্রথমে কারো ডাক্তারের কথা মনে পড়ে, তারপরে বাবা মায়ের কথা মনে পড়ে, তারপরে কোনো বন্ধুর কথা মনে পড়ে, তারপরে শেষে এসে ঠাকুরকে দোষ দিই যে তুমি আমাকে দেখলে না, আমার শরীর খারাপ হলো কেন। তো এটাই বলছেন যে আমাদের পুরানো পুরানো যে মুনি ঋষিগণ, তাদের 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 চরিত্রকে আমাদের পড়াশোনা করতে হবে। তারা কিভাবে ঠাকুরকে ভালোবাসতেন, সেই সময় ঠাকুর যে রূপে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র। তো এইভাবে আমাদেরকে প্রত্যেককে পড়াশোনা করে তার প্রতি ভালোবাসা বাজাতে হবে, তার উপর বিশ্বাস জন্মাতে হবে। এই বিশ্বাস থাকলে
মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলি, দক্ষিণেশ্বরে আছেন লাটু বলে একজন আছেন, তিনি একজন ভক্ত রামচন্দ্রের, তার সেবকের, প্রচণ্ড মূর্খ, মানে একদম বলতে পারে না, হয়ে যায়। তো এইরকম একজন মূর্খ ব্যক্তি, তিনি পরবর্তী জীবনে এমন এমন সব ঠাকুরের কথা বলতেন, এরকম মোটা বই একটা হয়ে গেছিল। তো এগুলো কীভাবে হয় না, বিশ্বাসে। পরে তার নাম হয়েছিল স্বামী অদ্ভুতানন্দ, আর ডাক নাম ছিল লাটু মহারাজ। একদিন রামকৃষ্ণদেব বসে আছেন, সভাতে বসে আছেন, ঠাকুর দক্ষিণেশ্বরে কথা কথা চলছে, তো লাটু মহারাজ বসে আছে। তো হঠাৎ করে রামকৃষ্ণদেব তার দিকে ঝুঁকে পড়ে বলছেন, লাটু, তোর আমার কি মনে হয়, কি আমাকে দেখে তুই কি বুঝিস? বলছে, দেখুন, আমি তো কিছু বুঝতে পারি না ওদের ভাষা, বা আমি কি আলোচনা হচ্ছে বুঝতে পারি না, কিন্তু এত লোক যে আপনার কাছে আসছে, তাও এটা দেখে আমার মনে হয় যে আপনি তো বিশেষ কেউ, তাই জন্যই তো আপনার কাছে কেউ আসছে, মানে এত লোক আসছে, তো সেই জন্য আমি আপনাকে বিশ্বাস করি। তো এই যে জীবনীগুলো, পরবর্তীকালে তিনি এক একটা ঠাকুরের কথা বলতেন, বা ভক্তদের প্রশ্নের উত্তরে যেসব উত্তরগুলো দিতেন, সেগুলো সংকলন করে একটা বিশাল মোটা বই হয়েছে। তো এইগুলো হচ্ছে প্রেরণা আর কি, যে একটা মানুষ যে বলতে পারতো না, সে পরবর্তী জীবনে এমন ঠাকুরের কথা বলছে যে সেগুলো মানে পড়তে গেলে মনে হয় যে ইনি কত উঁচু লেভেলের ব্যক্তি আর কি, অথচ একদমই পড়াশোনা জানতো না। তো এইগুলো হয় বিশ্বাসের জন্য। বিশ্বাস যদি করা যায়, তাহলে আমরা তার আলোয় আলোকিত হতে পারি। তো যাই হোক, আমাদের যিনি আচার্যদেব, তার 59তম জন্ম দিবস। আচার্যদেবের কিছু ঘটনা বলি। আমি তখন প্রথম দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়ে আমার ঋত্বিক মলয়দা বললেন যে একজনের সাথে আমাকে দেওঘর পাঠালেন। তা প্রথমবার দেওঘর যাচ্ছি। তো তখন ওই বুকিংয়ের ব্যাপারটা ছিল না আর কি, মনমোহিনী ধামে থাকতে হতো, এবং সেখানকার যে বেডগুলো ছিল খুবই খারাপ অবস্থা, মানে হসপিটালের যে বেড, সেই স্ট্রেচারের মতো আর কি, সে পাশ ফিরলেই আওয়াজ হতো আর কি, টিনের। তো সে আমাকে তো দিয়েছে, এবার এত ঠান্ডা, আমি কিছু নিয়ে যাইনি, আমাকে দিয়েছে একদম গেটের সামনে, যে কোনো রকম এপারে শুচ্ছি তো ওপারে আওয়াজ হচ্ছে, ওপারে। এবার আমাকে যার সাথে পাঠিয়েছিলেন, সে আবার হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজ এসছে, তিনি কলকাতা ফিরে গেছেন। এবার আমি প্রথম দিন, অচেনা মানুষ, চিনিই না কিছু, আমাকে একা রেখে চলে গেছে আর কি। তো এবার ঘুম থেকে উঠে ঘোরাফেরা করছি আর কি। তো প্রথম এদিকে বর্দা বাড়ির দিকে আসতে আচার্যদেবকে দেখলাম, তখন বাবাইদা ছিলেন উনি। দেখছি সবাই বাবাইদা বাবাইদা করে ছুটছে আর কি, যে ওখানে আসছেন, বাবাইদা আসছেন, ওটা প্রণাম করতে যাচ্ছে। তো তখন প্রথম দর্শন করেছিলাম, দেখেছিলাম যে একটা মানুষ কতটা সুন্দর হতে পারে। যে তারপর ঠাকুর পরিবারের আরও মানুষজনকে দেখলাম, যে মানুষগুলো এত প্রাঞ্জল কী করে, চোখের দিকে তাকালে মনে হয় যেন জ্যোতি বেরোচ্ছে, বা তাদের দেহ থেকে মনে হচ্ছে যেন প্রেম নির্গত হচ্ছে। তো এরকম অবাক হয়ে যেতাম আর কি। তারপর দ্বিতীয়বার যখন মলয়দা দেওঘর পাঠালেন, আমি আমার মানে আমি একদমই আমিষ ছাড়া থাকতে পারতাম না। তা আমিষ জিনিসটাই আর কি, মানে কোনোদিন যে জীবনে ছাড়তে পারবো এটাও ভাবিনি আর কি। তো মলয়দা বললেন যে আমি যেগুলো বলেছি, যজন যাজন ইষ্টভীতি সস্ত্রীণ সদাচার, এইগুলো যদি পালন করে যাও, আমিষ ছাড়তে হবে না, তোমাকে আমিষ ছেড়ে চলে যাবে। তা আমি বললাম যে এটা তো ভুল কথা, আমিও আমিষ ছাড়বো না, আর আমিষও আমাকে ছাড়বে না। বলছে, ঠিক আছে, তুমি করে যাও, কোনোদিন করবে না আর কি, যেগুলো বললাম সেগুলোই করবে। তো তারপর হঠাৎ করে একদিন দেখি মাছের গন্ধ সহ্য করতে পারছি না, বমি পাচ্ছে, আস্তে আস্তে মাংসের গন্ধ সহ্য করতে পারছি না। তো যাই হোক, তারপর আমি ঠিক করলাম যে সস্ত্রয়নী যে জিনিসটা, ওটা আমি কোনোদিন নেব না। তার কারণ অনেক বিধিনিষেধ আছে, অনেক সমস্যা আছে যাতায়াতে, যেখানে সেখানে খাওয়া যায় না। তো মলয়দা দ্বিতীয়বার দেওঘর পাঠাচ্ছেন, বলছেন যে এবারে গিয়ে মানে বাবাইদার কাছ থেকে সস্ত্রয়নী নিয়ে আসবে। আমি তো ভাবছি যে সস্ত্রয়নী নেবো না, জাস্ট যাচ্ছি, মনে মনে আছে ওটা। টাকাও নিয়ে যায়নি, মানে প্রণামী যে দিতে হয় সস্ত্রয়নী, সেটাও নিয়ে যায়নি। 2019 সাল আর কি, করোনা লকডাউন হবে তার ঠিক আগে। তো এবার নেবো না এরকম সিদ্ধান্ত নিয়ে ঘোরাফেরা করছি। তো হঠাৎ করে আসামের কয়েকজন ভদ্রলোক বলছেন যে, তুমি সস্ত্রয়নী নেবে তো? আমি বলছি, আপনি কী করে জানলেন? বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি নেবে, চলো। আমি বললাম যে আমার কাছে প্রণামী নেই, আর আমি নেবও না। বলছি, প্রণামী আমি দিচ্ছি বলে সে পকেট থেকে টাকা পয়সা বার করে আমার হাতে গুঁজে দিচ্ছে আর কি। আমি বলছি, আমি ফেরত দিতে পারবো না কিন্তু।
বলছে না না ফেরত দিতে হবে না, তোমাকে এমনি দিলাম। তো আমি দেখলাম যে এতগুলো টাকা, তখন 2019-এ মোটামুটি ভ্যালু ছিল আর কি। তো টাকা, এতগুলো টাকা ফেরত নেবে না বলছে। বলছে তোমার সস্তনী নেওয়াটাই আমাদের উদ্দেশ্য, তুমি সস্তনী নিলে আমার ভালো লাগে। তো তখন দেখলাম যে ঠাকুরের জগতে মানে তার কোনো কিছু লাভ নেই, অথচ আমার সস্তনী নেওয়া দেখে তার ভালো লাগবে। তো আমি এটা বুঝতে পারলাম না যে মানুষ এতটা নিঃস্বার্থপর কী করে হয়। ঠাকুরের জগতে এসে ওটা বুঝতে পারলাম। তার সাথে আমার আজকে কোনো যোগাযোগই নেই আর কি। তো তিনি সেই সময় দিয়েছিলেন ওটা, আর দিয়েছে যখন যেতেই হবে সস্তনী নিতে। তো এবার আচার্যদেব যেখানে বসেন তার পিছনে একটা চা খাওয়ায়, সেখানে একটা ঠেক মতো আছে, ওখানে বসে। তো ওর পেছনেই একটা ঘর আছে, মিটার ঘর বলে, ছোটো ঘর আর কি। তো সেখানে আমাদের 6-7 জনের সস্তনী হচ্ছে। এবার আমি বসেছি একদম আচার্যদেবের বাবাইদার একদম সামনে, মানে হাঁটুতে হাঁটুতে ঠেকে যাচ্ছে আর কি। তা আমি তো তাকিয়ে আছি হাঁ করে বাবাইদার দিকে। সে মানে এক অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারছি না যে এই মানুষটা মানে ঠাকুরের ব্লাড আর কি, মানে ঠাকুরের প্রতিভূ, এরকম ভাবছি আর কি অবাক হয়ে। আচার্যদেব তাকিয়ে আছে, মানে আচার্যদেব খুব মজা করতেন তখন। তো আমিও তাকিয়ে আছি, উনিও তাকিয়ে আছেন। বলছে প্রণামীগুলো নিয়ে তাড়াতাড়ি বলে, আমি হাত বাড়িয়ে বাড়িয়ে বাকিদের প্রণামীগুলো ওই হাতে করে নিয়ে ওনার হাতে তুলে দিলাম। তো তারপরে বলছেন যে সব নিয়মগুলো পালন করতে পারবি তো। আমি ঘাড় নাড়ছি আর কি, আমার তো কথা বেরোচ্ছে না। মানে বাবাইদাকে সামনে থেকে দেখে কথা বেরোনোর কথাই না, তার থেকে চোখ থেকে জ্যোতি বেরোচ্ছে। হ্যাঁ, চোখ মুখ দিয়ে একটা অদ্ভুত একটা জ্যোতি আর কি। তো আমি তো হাঁ করে তাকিয়ে আছি। আচার্য উনিও বুঝতে পারছেন। তো তারপরে ওই রকম সস্তনী হয়ে গেল, প্রণামীগুলো সব নিলাম আমি, আমার হাত দিয়েই নিলেন উনি, ওনার হাতের স্পর্শ হলো। তো তারপর থেকে দেখলাম যে কোনো প্রতিজ্ঞাই কোনো কাজে লাগে না। মানে ঠাকুর যেগুলো বলেছেন, যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার, তো এগুলো অটোমেটিক্যালি আমাদের জীবনকে ধরে ফেলে। আমরা যদি ছেড়ে দিই, ঠাকুর কিন্তু আমাদেরকে ঠিক ছাড়িয়ে দেয় আর কি। তো এইভাবেই সস্তনী নেওয়া হলো। তো ওই আচার্যদেবের সঙ্গে এই একটাই আমার ছিল আর কি, 59তম তার জন্মদিবস। প্রার্থনা করি আমাদের প্রত্যেকের মধ্যে যেন ঠাকুরের প্রতি প্রেম জেগে ওঠে, বিশ্বাস তৈরি হয়। সকলকে জয়। রহিব স্বামী, তোমারি রহিব স্বামী, সুখ শয়নে কর্ম জীবনে, সুখ শয়নে কর্ম জীবনে সকল